আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া নিয়ে একটু কথা বলবো। স্পেশালি আমরা এখানে ফোকাস করেছি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা কিভাবে দিব সেটার উপর, লোডিং প্লাস মেনটেনেন্স। তো সর্বপ্রথম আমরা ছোট করে একটু দেখব সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত সাইন, সিমটমস এবং কি পেতে পারি এগুলো একটু দেখব। সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে মোর দেন 160 মিলিমিটার অফ মার্কারি, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আপনি পাবেন মোর দেন 110 মিলিমিটার অফ মার্কারি অথবা তার চেয়ে বেশি। এটা থাকবে কখন? 20 উইক্সের পরে, জেস্টেশনাল এজ যখন 20 উইক্স পার হয়ে যাবে তখন। এর আগে যদি পান তাহলে এটা হতে পারে আগে থেকে তার কোনো ধরনের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম ছিল, ঠিক আছে। পাশাপাশি একটা নির্দিষ্ট পরিমাণে আপনি প্রোটিনিউরিয়া পাবেন। ওকে, সো মাঝে মাঝে আপনারা দেখবেন আরও কিছু সাইন সিমটমস আপনি পেতে পারেন, যার মধ্যে আমরা দেখি প্রোটিনিউরিয়া কিন্তু মাঝে মধ্যে আপনি অ্যাবসেন্টও পেতে পারেন। ধরেন তার প্রোটিনিউরিয়া নাই, বাট আরেকটা ডেঞ্জার সাইন তার হচ্ছে ওই যে ব্লাড প্রেশারের সাথে আরেকটা ডেঞ্জার সাইন আছে, তখনও কিন্তু এটা সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া হিসেবেই কাউন্ট হবে। আর সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়ার কিন্তু আরও একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে প্রি-এক্লাম্পসিয়ার সাথে যখন আপনার একটা সাইন সিমটম অ্যাড হয়ে যাবে তখনও তাকে আমরা বলবো হচ্ছে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। আচ্ছা, ফাইন। সো এখানে দেখেন আমরা কি আছে, প্রোটিনিউরিয়া মাইট বি অ্যাবসেন্ট, মানে মাঝে মধ্যে আপনি হয়তো অ্যাবসেন্টও পেতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে হেডেক থাকতে পারে, সাথে ব্লাড ভিশন, অলিগিউরিয়া, তারপর হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন, পালমোনারি ইডিমা, এগুলো আপনি পেতে পারেন। সো এখন তাহলে কি হবে, আমাদের ডায়াগনোসিস হবে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। এখন এই সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া যে হলো, এটার হচ্ছে মূল কনসার্ন থাকে কি আমাদের, সেই মাটা যেন সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া থেকে আবার এক্লাম্পসিয়া ডেভেলপ করে না ফেলে, তাই না? আচ্ছা, সো তার জন্যই মূলত আমরা কি করি, ম্যাগনেসিয়াম সালফেট দিই এবং সাথে ব্লাড প্রেশারটাও যেন মেনটেন করা যায়, তার জন্য কি করি আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগসও দিয়ে থাকি। তবে আজকে আমরা কথা বলবো ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে শুধু। খুব সম্ভবত আমার পেজে একটা ডিটেলস ভিডিও আগে ছিল, আপনারা একটু সার্চ করে দেখতে পারেন, ওখানে অনেক ডিটেলস দেওয়া থাকবে যদি আমি লাইভ সেশন নিয়ে থাকি সেক্ষেত্রে। আর যদি নাও পান, ইনকেস ফার্দার কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এভাবে ছোটো ছোটো ভিডিওস আকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য, ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন এখানে, ওকে, সো দেখেন আমরা কনভালশন কন্ট্রোল করার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে থাকি, তাই না? সো এখানে লোডিং ডোজ এবং মেনটেনেন্স ডোজ দুইটা ভাগে আমরা দিয়ে থাকি। প্রথমত আমরা একটু লোডিং ডোজটা দেখি। মাঝে মধ্যে একটু স্পেলিং মিস্টেক পেতে পারেন, হ্যাঁ, স্পেলিং মিস্টেকস পেতে পারেন, বিকজ আমি এটা খুব তাড়াহুড়োর মধ্যে একটু আগেই রেডি করেছি, যার কারণে। সো লোডিং ডোজের মধ্যে দেখেন ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে আমরা কি করব, আপনার হচ্ছে 4 গ্রাম আমরা নিব। 4 গ্রামকে যেটা আপনার ইকুয়াল টু করলে এটা হচ্ছে 8 ml, এবং এই 8 ml এর সাথে আমরা 12 ml ডিস্টিল ওয়াটার নিয়ে টোটাল 20 ml করে আইবি স্লোলি ওভার 10 to 15 মিনিটসের মধ্যে আমরা দিয়ে দিব। আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে এটা হচ্ছে আইভি ডোজ। লোডিং ডোজের মধ্যে কিন্তু দুইটা ভাগ, একটা আইভি একটা আইএম। তো আইএমটা দেখেন আমরা কি করব, আইএম হচ্ছে 6 গ্রাম নিব, যেটা ইকুয়াল টু করলে 12 ml, এবং সেটাকে আমরা দুই ভাগে ভাগ করব, 3 গ্রাম করে অল্টারনেট বাটুকে আমরা দিয়ে দিব। এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে ডিপলি একেবারে ডিপ মাসেলে আমরা দিয়ে দিব, ঠিক আছে। 3 গ্রাম ইন ইচ বাটক অথবা অল্টারনেট বাটক, যাই বলেন না কেন। সো দ্যাটস অল অ্যাবাউট লোডিং ডোজ। এখন আমরা একটু মেনটেনেন্স ডোজটা একটু দেখার ট্রাই করবো আর কি। ওকে, সো দেখেন মেনটেনেন্স থেরাপি অথবা ডোজ যেটাই বলেন না কেন, ওকে, সো মেনটেনেন্স থেরাপি বা ডোজ দেখি একটু। আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিব 2.5 গ্রাম, যেটা হচ্ছে ml এ করলে আপনার 5 ml। এটাকে আমরা দিব ডিপ আইএম ইনজেকশন 2.5 গ্রাম এভরি 4 আওয়ারলি। ধরেন আপনি লোডিং ডোজ দিলেন সকালবেলা, আপনার আফটারনুনে 12 PM এ দিলেন, হ্যাঁ 12 PM এ দিলেন, মানে এরপরে তাহলে আপনাকে আপনার দিতে হবে কবে,
মেনটেনেন্স থেরাপি দিতে হবে 2টার সময় গিয়ে, আবার 2টার সময় যখন এক ডোজ পেয়ে যাবে পরে আবার 6টার সময় আপনি আরেক ডোজ দিবেন, আবার রাত 10টার সময় আরেক ডোজ, আবার হচ্ছে আপনার 2 AM আবার আরেক ডোজ, এভাবে করে প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর আপনি অল্টারনেট বাটকে দিতে হবে। যেমন ধরেন আপনি 2টার সময় যেটা দিয়েছিলেন সেটা হয়তো রাইট বাটকে ছিল, আবার 6টার সময় যেটা দিবেন সেটা আপনাকে হচ্ছে লেফট বাটকে দিতে হবে। এইভাবে অল্টারনেটিভলি আপনাকে দিতে হবে, এবং যেটা কি না নেক্সট 24 আওয়ার্স কন্টিনিউ করতে হবে। যেমন আমরা বলছিলাম 12টার সময় না লোডিং ডোজ, তাহলে নেক্সট ডেজে 12টা পর্যন্ত, মানে 24 ঘন্টা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। এখন আমরা একটু দেখবো এটা স্পেশালি যাদের রিটেনের জন্য আপনারা ওয়েট করছেন তাদের জন্য কাজে আসতে পারে। সেটা হচ্ছে আমরা একটু দেখব কমিউনিটি লেভেলে। আচ্ছা, সো এটা হচ্ছে কমিউনিটি লেভেলে ধরেন এমন কেউ নাই যে কিনা আইভি দিতে পারবে, অথবা মাকে আপনি ডায়াগনোজ করলেন সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। এখন ইন কেস হয়তো আপনার ফেসিলিটিতে আইভি ফেসিলিটেট করার জন্য আপনার হয়তো কি বলে আপনার হচ্ছে ধরেন আইভি চ্যানেল হয়তো নাই, অথবা কোনো কিছু হয়তো আপনার কাছে নাই, অথবা ক্যানোলা হয়তো আপনার কাছে নাই, যে কোনো কিছু একটা ল্যাকিংস থাকতে পারে। ওই সময়টাতে এখন কি আপনি কি মাটাকে সেভ করবেন না? ডেফিনেটলি আপনাকে সেভ করতে হবে, সেটারও একটা ওয়ে আছে, আমরা একটু দেখি। তখন আমরা কি করব, আইএম প্রোটোকল বলে কি আমরা টোটাল 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিব, যেটা কিনা আমরা ওই যে আইভি আইএম মিলে কি করতাম 10 গ্রামই নিতাম, বাট ওইটাকে আমরা ভাগ করে ফেলতাম। কিন্তু আইএম এর ক্ষেত্রে টোটাল 10 গ্রামকেই আমরা কি করব, 4টা অ্যাম্পল আমাদের নিতে হবে একই সাথে, যেখানে 2.5 গ্রাম করে করে থাকে, টোটাল 10। সো টোটাল 10 গ্রাম নিব, এবং সেই টোটাল 10 গ্রামকে আমরা কি করব 5 গ্রাম করে অল্টারনেট বাটকে দিয়ে দিব, এবং এটাই হচ্ছে লোডিং ডোজ। ঠিক আছে, কিসের? আইএম প্রোটোকলের। সেকেন্ডলি মেনটেনেন্স ডোজটা তাহলে কিভাবে দিব দেখেন। আইএম প্রোটোকলে মেনটেনেন্স ডোজটা সেমভাবেই যেটা আমরা ওই যে আগে পড়ে আসছি 2.5 গ্রাম করে প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর অল্টারনেট বাটক ইউজ করে নেক্সট 24 আওয়ার্স দিতে হবে। এটা হতে পারে আপনার লোডিং ডোজ থেকে 24 ঘন্টা অথবা ডেলিভারি থেকে 24 ঘন্টা। এখন দেখেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ইন কেস কারো যদি কনভালশন 30 মিনিটস পরে আবারও হয়, তখন আমরা কি করব, লোডিং ডোজ আমাদেরকে আরেকটা দিতে হবে, যেটা 2.5 গ্রাম দিব আমরা শুধু, মানে একটা অ্যাম্পল আপনাকে নিতে হবে। 2.5 গ্রামের সাথে 5 ml ডিস্টিল ওয়াটার দিতে হবে, এবং 20% সলিউশন করে